আপনি মসজিদে গেলেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিলেন, আর একজন চলে এলো, ও ইমাম যে ইমাম হয়েছে তার ডান দিকে দাঁড়াবে। আর তৃতীয় জন যদি কেউ চলে আসে, তাহলে হুঁশ মোটা ইমাম যদি হয় দাঁড়িয়ে থাকবে, আর রাসূলুল্লাহর হাদিস যদি জানা থাকে ও আগে বেড়ে যাবে। আগে বেড়ে যাবার মতো জায়গা রেখে তবে তাকে ইমামতিতে দাঁড়াতে হবে। আগে যদি জায়গা না থাকে তাহলে ইমাম চলে আসবে না, ইমাম দাঁড়িয়ে যাবে। পাশের মুসল্লিটা আর ওরা দুজন পিছনে চলে আসবে। তিনজন কাতার করে নামাজ পড়া যাবে না। তিনজন হয়ে গেলে একজন ইমাম আগে বেড়ে গিয়ে ইমাম হয়ে দাঁড়াবে। ইমাম সাহেবের ভুল হয়ে গেল, মুসল্লিরা কি বলবে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে ইমাম সাহেব যদি হুঁশিয়ারি হয় বুঝতে পেরে যাবে আমার কোন একটা ত্রুটি হয়ে গেছে। অন্যদিকে দেখুন, একটা নারী, বিশ্ব নবী বলেছেন যত ধার্মিক হোক, একজন নারী যতই কোরআনের হাফেজা হোক, একজন নারী যত ইমানদারি হোক না কেন, একজন নারী যত আল্লাহওয়ালি হোক না কেন, নামাজের ইমামতিতে আগে বেড়ে ইমামতি করতে পাবে না। ও কাতারের মাঝখানে দাঁড়িয়ে যাবে। পুরুষ ইমামের ভুল হয়ে গেলে বলবে সুবহানাল্লাহ, মুক্তাদিরা বলবে সুবহানাল্লাহ। একটা নারী ইমামের যদি ভুল হয়ে যায় তাহলে কি করতে হবে? তালি দিতে হবে। কেউ কেউ বলেছেন এইভাবে, আবার কেউ কেউ বলেছেন ডান হাতটা তার উড়ির উপরে মারবে। এক কথাতে তালি দিতে হবে। আর হুঁশিয়ারি নি ইমাম সাহেব হলে সে বুঝতে পেরে যাবে আমার ভুল হয়ে গেছে। তাহলে একটুখানি ডিফারেন্স হলো, হলো কি হলো না? হলো। তাহলে এতক্ষণ পর্যন্ত শরিয়াতের বিষয়ে কিছু কিছু আপনাকে নারী পুরুষের ডিফারেন্স বললাম, তাই তো? চলুন এইবারে সম্মানের দিক দিয়ে ডিফারেন্স কতটা? আচ্ছা বলুন তো, সারা পৃথিবীতে নারীদের সম্মান বেশি না পুরুষদের? নারীদের। জি, নারী আমাদের কটা সম্পর্কে জড়িয়ে যায়? কটা? চারটা। কটা? চারটা। এক, মা, আর না মায়ের ক্যাটাগরি, মানে খালা ফুপু এগুলো সব মায়ের ক্যাটাগরি, বুঝলেন না? দুই, বোন বা বোনের ক্যাটাগরি। তিন, আপনার দাদি এর ক্যাটাগরি। আর চার, বেটি বেটির ক্যাটাগরি। দাদি নানি ওটা একটা ক্যাটাগরি টোটালি, মা একটা ক্যাটাগরি, তার ভিতরে খালা পড়ছে, ফুফু পড়ছে, সব একটা ক্যাটাগরি। টোটাল চারটে ক্যাটাগরিতে নারী আমাদের সম্পর্কে জড়ায়। কটা? চারটা। চলুন এইবার আপনাকে বলছি, সারা পৃথিবীতে নারী এবং পুরুষের ভিতরে আল্লাহর নিকটে সব থেকে প্রিয় সম্মানী কে? সারা পৃথিবীতে যদি আপনি আশ্চর্যের জিনিস দেখেন, তাহলে আপনি দার্জিলিং চলে যান 500 টাকা ট্রেনে করে, বন্দে ভারত এক্সপ্রেসে উঠুন হাওড়া থেকে, আর এনজিপিতে নেমে আপনি দার্জিলিং চলে যান। আল্লাহর যে কত কারিশমা ওখানে গেলে দেখতে পেয়ে যাবেন। পাথর জীবনে কোনোদিন এক ফোঁটা পানি শোষণ করতে পারে না। দার্জিলিং একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে লক গার্ডেন। যারা গেছেন তারা জানেন। লক গার্ডেনের নিচে দাঁড়িয়ে থাকবেন, 1000 ফুট উপর থেকে পাহাড়ের বুক চিরে ঝর্ণা দিয়ে পানি নেমে আসছে। কে যে পানি নামায় আর কে যে কোথায় যে পানি যায় এটা পৃথিবীর কেউ জানে না। আল্লাহ বলছে এটা একটা আশ্চর্য জিনিস। আর একটা আশ্চর্য হলো, কোরআন মাজিদ বলছে মারা জাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ বলছে দুটো
সমুদ্রকে এক জায়গায় করে দিয়েছি। এদের মাঝখানে আছে মারাত্মক অন্তরাল, আমি আল্লাহ সেটা সৃষ্টি করেছি। কোন সচক্ষে কেউ দেখতে পাবে না। সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখতে পান একটা সমুদ্র বা একটা নদী, একটা নদীর পানির কালার নীল কালারের আর একটা সাদা কালারের। দেখবেন দুইটা পানি এক জায়গায় হয়ে জমা হয়ে যায় না। আল্লাহ বলে মারাজাল বাকারাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। এই দুইজনের মাঝে আছে মারাত্মক বড় ব্যবধান। এই ব্যবধান পৃথিবীর কেউ করেনি, আমি আল্লাহ করে দিয়েছি। সবুজ কালারের পানিটা যদি ডান দিকে যায় আর ওই সাদা কালারের পানিটা বাম দিকে যাবে, এটা আমার বড় ধরনের কারিশমা। আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লার রহমান। সূরা মুলক আল্লাহ একটা কথা বলছেন, এটা আপনারা কেন পড়েন না? মারাত্মক কথা। আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজনা মা ইমসিকুহুন্না ইল্লার রহমান। আসমানে আমরা কিছু পাখিকে দেখতে পাই। আল্লাহ বলছেন যে আমাকে চিনতে পারছো না বান্দা? আসমানে কিছু পাখি ওড়ে দেখবেন, এইরকম করে ডানা এইরকম করতে 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 এক পর্যায়ে ডানাটা গুটিয়ে নিয়ে আবার চলতে থাকে। থাকে কি থাকে না? বক, সাদা বক গুলো দেখতে পান না, দুই চারবার পাখাটা এরকম করে পাখা গুটিয়ে নেয়, কিন্তু ও ঠিক চলতে থাকে। থাকে কি থাকে না? আল্লাহ বলছে আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লার রহমান। ফাঁকা আসমানে নিচে কোনো সাপোর্ট থাকে না, সাইডে কোনো সাপোর্ট থাকে না, সে তার বাজুকে গুটিয়ে দেওয়ার পরে আল্লাহ বলছে কে তাকে আসমানে ভাসমান অবস্থায় রাখে? আল্লাহ বলছে আমি আল্লাহ তাকে রাখি। আচ্ছা, এতগুলো যা বললাম এগুলো আশ্চর্যের ব্যাপার কি ব্যাপার নয়? মারাত্মক আশ্চর্যের ব্যাপার নয়? একটা পাখি পালক লাড়তে লাড়তে হঠাৎ করে দুমড়িয়ে নিয়ে ভাসমান চিত্রে সে চলতে লাগলো। এটা কে করে? কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ করে, আর কেউ করে না। কোন সরকারের হাত নেই, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমএলএ, এমপি, কোটিপতি, কারুর ক্ষমতা নেই। ভাসমান অবস্থায় কে রাখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখে। কিন্তু আল্লাহ নবীর কথা এবার শুনুন। তাহলে এতক্ষণ যা বললাম সব আশ্চর্য জিনিস তো, হ্যাঁ? এবারে দেখুন আল্লাহ নবী কি বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারা পৃথিবীটা হলো সম্পদ। সারা পৃথিবীতে যত আশ্চর্য জিনিস রয়েছে তার মধ্যে আল্লাহর নিকটে, তার মধ্যে পৃথিবীতে সব থেকে আশ্চর্য সম্পদ হলো আল মারাতুস সালিহাত। একজন নেককারিনী নারী হচ্ছে সারা পৃথিবীর সব থেকে আশ্চর্য সম্পদ। আশ্চর্য সম্পদ নয়, যাদের কপালে টিকটক বউ জুটেছে তারাই জানে পৃথিবীতে বেঁচে থাকা কত কঠিন। জানে না? জানে। শুধু এই আনছে এই নাই, এই আনছে এই নাই, এই আনছে এই নাই, মানে কি বরকত খুঁজে পায় না। আরে ভাই, বরকত হতে গেলে তো বরকতি বউয়ের দরকার। হ্যাঁ, টিকটকের নায়িকা এনে ঘরে রেখে দিয়েছে, তা ওর হাতে বরকত হয়? ওর হাতে আরো বরকত কমে যাবে। কি আশ্চর্য ব্যাপার! চলুন দুটো একটা কথা আপনাকে বলে দিই, নারীর মর্যাদা কতটা, মা হয়ে নারীর মর্যাদা কতটা। সর্বপ্রথম বলছি মা। মা, আল্লাহু আকবার। মানুষ যখন খুব তৃপ্তি পায়, কোনো কাজে যখন খুব শান্তি পায়, তখন কি শব্দ করে? আহ।
এক গ্লাস পানি পান করলাম, খুব তৃপ্তি হলো। গরমের দিনে ঠান্ডা পানি, কি বললাম, আহ কি স্বাদ। আজকে আমাকে একজন খাসির মাংস দিয়ে ভাত খাওয়ালো, রান্নাটা এত সুন্দর, আমি খেতে খেতে বলছি আহ কি সুন্দর রান্না। যে মানুষ তৃপ্তি যখন পায় তখন শব্দটা বলে। মায়ের ভিতরে একটা শব্দ নেই? মায়ের ভিতরে একটা শব্দ ভেসে আসছে না? মা মানি তৃপ্তিকর ব্যাপার। আর আমাদের কাছে হয়েছে কি, মা মানি বোঝা, মাথা থেকে কখন নামাতে হবে। তবে এর জন্য অবশ্য সন্তানরা কেউ দায়ী নয়। যারা পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করছে, আমি মমতাজুল ইসলাম বলছি, এর জন্য একটাও সন্তান দায়ী নয়, সব বাপ মায়েরা দায়ী। যদি বলছেন এটা তো আপনি মারাত্মক কথা বলে দিলেন, তাহলে যদিও একটু ভালোবাসতে তো টোটালি বাঁচবে না। জি হ্যাঁ, যত পিতামাতা বর্তমানে বিপদে রয়েছেন, আমি মমতাজুল ইসলাম আপনাকে বলছি, শুনে রেখে দেন, সব থেকে বড় অপরাধী আপনি মা নিজে। যদি বলছেন এই কথাটা একটু খুলে বললে ভালো হয়। এখনকার দিনে বাপ মারা তবু খেতে পায় ইমাম সাহেবের মতো পালি সিস্টেমে। এর বাড়ি 15 দিন, ওর বাড়ি 15 দিন, পায় কি পায় না? ডাল ভাত পেলেও কিছু বাপ মা পাচ্ছে। আমি মমতাজুল ইসলাম সামাজিক ব্যবস্থার দিকে লক্ষ্য রেখে একটা সমীক্ষা করে যাচ্ছি, ভবিষ্যৎবাণী নয়। আজ থেকে 20 বছর পরে দেখবেন একজন বাপ মার খেতে পাবে না, বেটাদের কাছে মার খাবে, মারবে বেটারা ধরে 3 বেলা। কারণ অনেক কারণ আছে। আমার সমীক্ষা যদি আপনি কেটে দিতে পারেন, আমি স্টেজে 4 বার কান ধরে উঠবোস করে চলে যাব যে হ্যাঁ আপনি যে কথা বলেছেন আপনার কথায় কোনো যুক্তি নেই। আমি 4 বার কান ধরে উঠবোস করে তবে স্টেজ থেকে নামবো, তার আগে না। আপনাকে 1 নম্বর বলি, আগেকার দিনে এই যে ইমাম সাহেব, আপনি নাকি, এই যে ইমাম সাহেব বসে আছে, ইমাম সাহেবকে দিয়ে বলি, আচ্ছা আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন এটা আপনার স্মরণে আছে যে আপনার মা আপনাকে দোকান থেকে দুধ কিনে এনে খাওয়াতো, না বুকের দুধ খেতেন? বুকের দুধ খেত। এই তো এটা বয়স্ক লোক বসে আছে, বাপজি আপনি বলুন তো, বুকের দুধ খেয়েছিলেন তো? হ্যাঁ, বুকের দুধ তো, না দোকান থেকে কিনে আনতো মায়েরা? সব বুকের দুধ খেত, তাই না? 2.5-3 বছর মাকে বুকের দুধ চুষে 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 তার শরীরটা এইরকম করে দিয়েছে, লাগ 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 করছে, শুধু বুকের দুধ। আর এখন কালকে ছেলে হয়েছে, পরশুদিন স্বামীকে বলছে আমার দুধ হয় না, একটু ওই ল্যাকটিজেন এনে দাও না, একটা নেন, রেড কাউ একটা এনে দাও। হ্যাঁ, রেড মানে লাল, কাউ মানে গরু, মানে মানুষের বাচ্চা আর গরুর দুধ খেয়ে মানুষ হচ্ছে। তাহলে বলুন তো চরিত্রটা অনেকটা গরুর মতো হবে কি হবে না? অনেকটাই গরুর মতো হবে। আরে মানুষ কত বড় বোকা দেখুন, সমীক্ষাতে বলছে, এই এদিকে ফিরুন, আপনি কোথায় যাওয়ার চেষ্টা করছেন? আমি মেন জায়গাতে আপনাকে আনছি, কথা যদি অবাস্তব হয় আপনি আমাকে হাত তুলে দেবেন, আমি স্টেজ থেকে সুর করে চলে যাব। তবে আমার কথা আপনি কাটতে পারবেন না। চলো বলছি এই, আচ্ছা বলুন তো দেখে, শূকর পৃথিবীর একটা নিকৃষ্ট প্রাণী, কি প্রাণী নয়? ওর নাম শুনলে গা ঘিন 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 করে। আল্লাহ কোরআন মাজিদে কি বলেছে? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, নিশ্চয় আমি আল্লাহ মরা প্রাণী হারাম করে দিয়েছি, শূকরের গোশত, তার রক্ত সব হারাম করে দিয়েছে। শূকর মানে কি? গা ঘিন ঘিন করা জিনিস, তাই তো? এর পরের খারাপ প্রাণীর নাম কি? কুকুর।
কুকুর, তাই না? কুকুর, তাহলে কুকুর এর থেকে নিকৃষ্ট, তাই তো? এবার আপনাকে একটা কথা বলছি, বলুন তো শুকরের রুজির মালিক কে? আল্লাহ। কুকুরের রুজির মালিক কে? আল্লাহ। গরু ছাগল হাঁস মুরগির রুজির মালিক কে? আল্লাহ। এইবার বলুন পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী তার নাম শুকর। এবার বলুন পৃথিবীর সব থেকে দামি প্রাণী আল্লাহর নিকটে কে? মানুষ। যে আল্লাহ শুকরের রুজি দিতে পারে, কুকুরের রুজি দিতে পারে, আর তোমাকে আল্লাহ তোমার মায়ের পেটে 9 মাস স্টকে রাখলো, তারপরে তোমাকে পৃথিবীতে আনলো, তা আমার আল্লাহ তোমাকে পৃথিবীতে জন্ম দেওয়ার পরে সে কি রুজি বন্ধ করে দিয়েছে? না তোমার মায়ের বুকের উপরে তোমার রুজিকে স্টক করে রেখে দিয়েছে। কোনটা? স্টক করে রেখে দিয়েছে। তোমার মা নিজের গ্ল্যামারকে বজায় করার জন্য, নিজের ফিটিংটা ঠিক রাখার জন্য শুধু তোমার আব্বাকে বলছে আমার দুধ হয় না। দুধ আবার হয় না, বদমাইশির জায়গা পাও না। আল্লাহ এত বড় নিষ্ঠুর যে একটা দুধের বাচ্চা দুধ বন্ধ করে দিবে? আল্লাহ এত বড় নিষ্ঠুর যে একটা দুধের শিশু রুজিতে আঘাত করবে? তোমার মায়ের খাদ্য খাবারের অভাব রয়েছে, তোমার মায়ের চিকিৎসার প্রয়োজন রয়েছে। আরে পুরুষ মানুষ কিছুই বোঝে না। কিছুই বোঝে না। ও স্বামী বলে দিয়েছে বউ দুধ কিনে আনো, 4 মাস পরে বলছে ডাক্তার দুধ লিখে দিয়েছে। কোরআনের ভাষাতে 30 মাস দুধ পান করাতে হয়, আর আপনি 3 মাসে বন্ধ করে দিলেন। আচ্ছা বলুন তো দেখি, ওই মায়ের প্রতি সন্তানের ভালোবাসার জন্ম হবে? হবে? হবে না। তোমাকে যখন খেতে দিচ্ছে এইটা তুমি আলহামদুলিল্লাহ বলো। তুমি যে পদ্ধতি তোকে মানুষ করেছো তুমি ভাত পাবার যোগ্যতা রাখো না। এটা সামাজিক কথা বলছি আমি, এটা আমি হাদিস কোরআন বলিনি, সামাজিক। নাম্বার 2, বাপ এবং মায়েদের সঙ্গে সন্তানদের সম্পর্ক দূরত্ব হচ্ছে কোন জায়গায় এটা দেখে নেন। 4 বছর বয়স, 3 বছর দেখতে কেজি স্কুলের গাড়ি ঢুকছে গ্রামে, ওকে ছোট্ট গাড়ির ভিতর ঢুকিয়ে দিচ্ছে, যে স্কুলে চলে যাচ্ছে। 3 বছর 3.5 বছর বয়স। আর ওর মা একটা ভালো সুযোগ পেয়েছে, এমনি ঘর থেকে বার হতে পারে না। ওর বাপ রাজমিস্ত্রি খাটতে যায় বাইরে, আর ছেলেকে নিয়ে দিন রাত বড় মোবাইল হাতে নিয়ে ওই যাচ্ছে কোথায় না স্কুলে দিতে বেটাকে। বেটার বয়স কত? 3.5-4 বছর। এই তোমার 3.5-4 বছরের বেটা কি বুঝে কি? ওকে স্কুলে ভর্তি করতে গেলে কেন? মিনিমাম সরকারি হিসাবে 5 বছর পর্যন্ত তোমার কোলে পিঠে থাকবে। সন্তানের পিছে টাইম দিতে হবে। 5 বছর পর্যন্ত ওর বদমাইশি সহ্য করতে হবে। 5 বছর পর্যন্ত ওর পায়খানা পেচ্ছাপ পরিষ্কার করতে হবে। 5 বছর পর্যন্ত এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, এটা তোমাকে শেখাতে হবে। কেন? তুমি তোমার সঙ্গে স্পর্শ থেকে তার দূরত্ব করে দিলে, এই জন্য তোমার প্রতি সন্তানেরও ভালোবাসা অনেক কমে গেছে। দেখবেন একটা কথা আছে, পৃথিবীর একটা নিকৃষ্ট প্রাণী, কথাগুলো বলছি রাগ করবেন না, পৃথিবীর একটা নিকৃষ্ট প্রাণী, তার নাম কি? শূকর। পৃথিবীর দেখবেন প্রত্যেক প্রাণী পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে, করে না? করে না। মুরগি দেখবেন ধুলোতে শুয়ে থাকলে উঠে গাটা এরকম করে ঝাড়া দিয়ে পরিষ্কার হয়ে যায়, যায় না? যায়। শালিক পাখি দেখবেন মাঠের কোনো পুকুরে গোসল করছে, করে না? কাককে দেখবেন গোসল করছে, করে না? ছাগল মাটিতে শুতে দেবেন, শুতে চাইবে না। ছাগল সব সময় কাঠের উপরে, দেওয়ালের উপরে শুতে চায়। এক কথায় পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণী কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে। পৃথিবীর একটা প্রাণী আছে পরিষ্কার পরিচ্ছন্নকে একবার পছন্দ করে না, তার নাম শূকর। এরা এত নোংরা, এরা এত জঘন্য, এত নোংরা এরা। দেখবেন একটা শূকর পায়খানা করলে আর একটা শূকর গিয়ে চৌ করে ওর পায়খানাটা খেয়ে নেয়। এটা আপনারা বিশ্বাস করছেন না?
ইউটিউবে দেখবেন, একটা শূকর পায়খানা করলে আর একটা শূকর গিয়ে চৌ করে পায়খানাটা খেয়ে নেয়। মানে পৃথিবীর সবথেকে নিকৃষ্ট প্রাণী। পৃথিবীর প্রত্যেক প্রাণী তার সঙ্গিনীকে বা তার সঙ্গীকে নিজের করে আগলে রাখতে চায়। আমি কখনো চাইবো না আমার স্ত্রী পর পুরুষের সঙ্গে কিছু করে দিক। আমার স্ত্রী আমাকে জবাই করে লবণ মাখিয়ে দিবে, তবুও ভালো। ও কোনোদিন চাইবে না আমি কোনো পর নারীর সঙ্গে প্রেম ভালোবাসা করি। চাইবে? চাইবে না। আপনার বাড়িতে 3টে মুরগি আছে, একটা মোরগ। পাড়ার কোন মোরগ যদি ওই 3টে মুরগির উপরে আক্রমণ করতে আসে, ওই একাই রুখে দাঁড়িয়ে বলবে এই 3টা আমার, তুই কেন এলি? বলবে কি বলবে না? ওই ইশারা তো বলবে, মুখের ভাষা নেই তাই কি বলবে? তার মানে পৃথিবীর প্রত্যেক প্রাণী তার বিপরীত লিঙ্গকে আটকিয়ে রাখে আপ্রাণ চেষ্টা করে। পৃথিবীতে একটা নিকৃষ্ট প্রাণী আছে, তার নাম শূকর। কি তার প্রাণীর বৈশিষ্ট্য? এর বৈশিষ্ট্য হলো এ নিজের স্ত্রীর সঙ্গে মিলন করার জন্য পর পুরুষকে ডেকে এনে বলে আমার স্ত্রীর সঙ্গে মিলন কর। এটা আমি বইয়ে পড়ে বলছি। যদি বলছেন গল্প, গল্প নয় গোলাম হোসেন, এটা গল্প নয়, পড়ে বলছি আমি। আপনি না পড়ে আমার কথা কেটে দেওয়ার চেষ্টা করবেন না। পৃথিবীর একটা নিকৃষ্ট প্রাণী শূকর, যে তার স্ত্রীর সঙ্গে পরপুরুষকে মেলামেশা করার জন্য আহ্বান করে, তার নাম শূকর। ওই জন্য দেখবেন পশ্চিমা দেশগুলিতে যেখানে শূকরের মাংস সব থেকে বেশি খায়, সেই মানুষদের চরিত্র রাতের বেলা থাকতে হয়, সেটা বোনের কাছে হতে পারে, মায়ের কাছে হতে পারে। বউ পাল্টা পাল্টি হয় পশ্চিমা দেশগুলিতে, দেখেছেন তো? বউ পাল্টা পাল্টি হয় নাইট ক্লাবে। এই সিস্টেমে তোর বউ 4 ঘন্টা আমার কাছে থাক, আমার বউ 4 ঘন্টা তোর কাছে থাক। এগুলো পশ্চিমা দেশের নীতি আদর্শ। কারণ সমীক্ষাতে বলা হচ্ছে অতিরিক্ত শূকরের মাংস ভক্ষণ করার ফলে ওদের চরিত্রটাও শূকরের রূপ ধারণ করেছে। তার মানে বোঝা যায় যে আপনার বাচ্চা যদি গরুর দুধ খেয়ে যদি মানুষ হয়, আপনার বাচ্চার থেকে আপনি ভালো আদর্শ আশা করতে পারেন না। আপনার ছেলের চরিত্র গরুর মতোই হবে, এটা আপনি ধরে রাখতে পারেন 100%। ওই জন্য বলে দিচ্ছি আপনাকে, মায়েরা যারা আছেন, বাপেরা যারা আছেন, আপনার স্ত্রীকে বাধ্য করুন আমার বেটাকে বুকের দুধই খাওয়াতে হবে, বিকল্প কোনো রাস্তাঘাট নেই। বুড়ো বয়সে যদি ডাল ভাত খেতে চান এই পদ্ধতি অবলম্বন করুন, তাছাড়া বড় বিপদে পড়ে যাবেন। আমি মমতাজুল ইসলাম, আমার মায়ের হিসাবে আমার 31+ বয়স, আমার অল্প বয়সে যা সমীক্ষা করেছি এই কথাগুলো কেটে দেবেন না, ব্রেনে নিয়ে রাতের বেলা ভাববেন যে ছেলেটা যা বলে গেছে এগুলো ঠিক না ভুল। জাগরণ করতেন বেশি, আর ঠিক সাহায্যের সময় আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতেন। আমি ঘুরিয়ে পেঁচিয়ে এই কথাই বলছি যে তাহলে আমাদেরকেও নফল সালাতের মাধ্যম দিয়ে, আমাকে জিকির আজকারের মাধ্যম দিয়ে, দোয়া দুরুদের মাধ্যম দিয়ে দিন আর রাত কাটাতে হবে। ওরা জান্নাতি হয়েও যদি এইভাবে সজাগ থাকেন, আমি আপনি আর আপনি পাপী গুনাহগার, আমি কেন পিছিয়ে? তা আমি আপনাকে বলি, আল্লাহ পাকের রাসূল একটা দোয়াকে তিনি পাঠ করছেন। দোয়াটাকে শিখালেন। দোয়াটা কি? এমামন আওয়াজ করেন না, এদিকে খেয়াল করেন। দোয়াটা কি পাঠ করছেন? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। মাপন মুখস্থ করে নেন। নবীজির বিবি উম্মে সালমা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই দোয়াটাকে কেন বারবার পাঠ করেন, কারণ নাকি? তখন নবীজি বললেন, উম্মে সালমা, ও তুমি কান খুলে শোনো যে আমি এই দোয়াটা কেন পাঠ করি। মিন উসবাইহি মিন আসামিল্লাহ, আল্লাহর এই 2টা আঙ্গুল আছে, আল্লাহর এই 2 আঙ্গুলে মানুষের অন্তরখানা আছে। 2 আঙ্গুলের ভিতরে মানুষের অন্তর সমূহ আছে। আল্লাহ যাকে ইচ্ছা করেন ফামান শাআ আকামা ওয়া মান শাআ আযাগা। আল্লাহ পাক রাসূল বলছেন যে আল্লাহ যে এই 2 আঙ্গুলের ফাঁকে মানুষের যে অন্তর আছে, তো রাসূল বললেন শোনো, আল্লাহ যাকে চান তাকে সোজা পথে রাখেন, আর যাকে চান তাকে বাঁকা পথে রাখেন। তার মানে হলো আল্লাহ
যাকে চান তাকে হেদায়েতের পথ দেখান, আর যাকে চান না তাকে বাঁকা পথে আল্লাহ ফেলে রাখেন। তো আমি নবী মুহাম্মদ আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন জানাই, মাবুদ রে আল্লাহ, তুমি আমাকে বাঁকা পথে দিও না, সঠিক পথটাতে আমাকে তুমি চালাও। তাহলে যিনি অগ্রপশ্চাৎ জীবনের গুনাহকে তিনি আল্লাহ মোচন করে দিয়েছেন, তারপরও তিনি এই দোয়াটাকে বারবার পাঠ করেন, আল্লাহ ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ভাইজান, আমি আপনাকে বলি, এটাই আমি আপনাকে বলতে চাইছি, দেখুন তারা ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে তারা দোয়া আর জিকির আর তাহলিল তাহলিল করে নিজের গা থেকে গোলা ঝরিয়ে নিতে পেরেছে। তা আমি আর আপনি পাপী গুনাহগার এই মাসটাকে পেয়ে যাওয়ার পরও কেন প্রার্থনা করি না? এই জন্য কবি বলছেন, ওগো দাতা দয়ার সাগর, দয়া করো আমাদের, আবদ্ধ হইয়াছি আমরা পুরো জালে, তুমি ছাড়া নাই কোনো মালিকের দরজা। ওগো দাতা দয়ার সাগর, দয়া করো আমাদের, আবদ্ধ হইয়াছি আমরা পুরো জালে, তুমি ছাড়া নাই কোনো নালিশের জায়গা, অপরাধী কোনকে তুমি দাও তোমার ছায়া, রুখে রাখো আমাদেরকে পাপ পাত হতে, পাপ মুছে টেনে নাও সুজাতিক পথে। বেওয়াফাই পাপ আমরা বহুত করেছি, বহু পাপ করে আমরা জীবন কেটেছি, সেই জন্য শত্রু আমাদের না জানিও হাই, ক্ষমা যদি নাহি করো যাইব কোথায়, পাপ করে পাপে থাকি পাপেতে ডুবেছি, তবু তোমার রহমতের ভরসায় আছি, তামাম দুনিয়ার পানি কালি বানাইলে তবু ওনা পারিব তোমার তারিফ লিখিতে, হাজার মুখ যদি থাকিত আমার, হাজার মুখেতে তারিফ করিতাম তোমার। কোরআনে শুনেছি তুমি গাফুর গাফফার, সামনে মত রেখেছ তাইয়ার, জানি না কি অবস্থা ভয় মতে মোদের, প্রার্থনা তোমারই তরে অতি আসানের। নবীজির কালমা পড়ে ওহে রহমান, আমাদের ভিতর হইতে বাহির করিও যান, মুনকার নাকির দুই ফারিস্তা কবরে আসিবে, কেমনে জবাব আল্লাহ দিব যে তাদের, সেই ফারিস্তার হাত হতে বাঁচাইয়া লইও, মুর্শিদ রূপ ধরে আমার কবরে থাকিও। আদম নবীকে আল্লাহ পাপেতে ডুবাইয়া আবার তুমি ক্ষমা করেছ দুনিয়াতে ফেলিয়া, সেই আদমের সন্তান মোরা ক্ষমা কর মোদরে, নুহকে বাঁচাইছ মালা তুফান হইতে, সেই মতো বাঁচামালা আমি নাদানের, ঈসা মুসা ইসব নবী ইব্রাহিম খলিলকে সকলকে বাঁচাইয়াছ মাওলা তোমার দয়ার গুণে। মোহাম্মদ মুস্তাফা নবী রসুল যে আমার, তার ওসিলায় ক্ষমা করো গুনাহ যে আমার, মা বাপের গুনাহ তুমি ক্ষমা করে দাও, আমাকে পাঠাইয়াছ মাওলা যাদের ওসিলায়, হাত পাও চক্ষু কান দিয়াছ মোতরে, চালাইয়া বিপদে তাই কাঁপিতেছে ডরে, গুনার সাগরে মোরা হাবুডুবু খাই, তবু তোমার দয়ার দিকে ফিরে ফিরে চাই, পাহাড় সমান গুনাহ করেছি কি হবে কবরে, রহিম নামে রহম করে বাঁচা ইয়া লবে, বেগুনা পাঠাইয়াছ মালা গুনাহ নিয়ে যাব, তোমার সামনে কবরে কেমনে মুখ দেখাব। ভাইজান, আল্লাহর কাছে এই গুনাহগুলিকে ঝরিয়ে নেওয়ার যে মাত্র একটা সুযোগ, জিকির আজকার দোয়া দুরুদ তাসবিহ তাহলিল আমি নামাজ এবং সিয়ামের মাধ্যম দিয়ে এই গুনাহগুলিকে ঝরিয়ে নেওয়ার একটা সুযোগ এসেছে, আমরা যেন ঝরিয়ে দিতে পারি। আল্লাহ আমাদের এই তৌফিক দান করে, আল্লাহ আমাদের হেদায়েত দান করে, সবাই আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাকে এই সোয়া ঘন্টা ধরে যে আলোচনা করছি, আপনাকে এই জিকির আজকার নফল সালাত সুন্নাত আর তাসবিহ তাহলিল দোয়া দুরুদ এই কথাগুলি আপনাকে বললাম, বিশেষ করে এই বায়ানটা বললাম যে রমজান মাসের জন্য। ভাইজান, তো সুবর্ণ সুযোগ আমাদের এসেছে, এটাকে যেন হাত ছাড়া না করি। বন্ধু আমার, আমাদেরকে বাঁচতে হবে আখিরাতে, আমার সকলকেই আমাদেরকে এই আখিরাত পাড়ি দিতে হবে, কেউ আমরা বাঁচতে আসিনি, তবে আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হবে। আর একটা সুযোগ যখন আমরা পেয়েছি, সুযোগ যেন হাত ছাড়া না হয়। ভাইজান, আমি আপনাকে বলি, আপনি নিজের নামটাকে সংশোধন করার জন্য আপনি ব্লকে রাত 12টায় ছুটছেন, আপনি লাইন লাগিয়ে দাঁড়িয়ে আছেন, আপনার কষ্ট হলো, আপনি কিছু মনে করেন না। কিসের জন্য? যাতে আমাকে ভবিষ্যতে ডিটেনশন ক্যাম্পে যেতে না হয়, তার জন্য। তাহলে 60 বছর বাঁচবেন, তার ভ্যালিডিটি আপনি তৈরি করে নিচ্ছেন, কিন্তু যেই জায়গাটা আমাকে আপনাকে অনন্তকাল থাকতে হবে, তার জন্য তো আধার কার্ডটা ঠিক আছে, তার জন্য তো আমার আপনার ডকুমেন্টটা ঠিক আছে। যদি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ, আর না ঠিক আছে তো ইন্না লিল্লাহ।
কোনো কাজে আসবে না, এটা মাথায় রাখুন বন্ধু আমার। আমি আর লম্বা করতে যাচ্ছি না, আর দুইখানা বক্তা মনে হয় আছে। তো আমাদের সুপরিচিত মালদার উনি আছেন, আমি আগে বাড়বো না। বক্তব্য শুরু করার আগেই মা বোনেরা 500-200 করে দানগুলো দিয়েছিলেন, আর আপনারা দিবেন বলে এইরকম আপনার ধ্যান ধারণা নিয়ে বসে আছেন। মা বোন আপনারাও যে সামনে আছেন এই দানগুলো দিবেন বলে, তা আমি অন্য কিছু কথা আর না বলে, সাইড কিছু কথা না বুঝিয়ে আমি সরাসরি আপনাকে এই কথাই বলছি যে ভাইজান, গুনাহকে ঝরাতে হবে, দানের মাধ্যম দিয়েও গুনাহ ঝরা যায়, আর এটা একটা মাধ্যম। অতএব আমি আপনাদেরকে বলছি, যারা আপনারা সামনে আছেন, মা বোন যারা সামনে আছেন, বাবা ভাই সামনে আছেন, সকলকেই আমি বলছি এটা পবিত্র মাস, যা আপনি কাজ করেন সবকিছু ডবল, যা আপনি কাজ করেন সবকিছু ডবল, সবকিছু ডবল। অন্যান্য মাসে ফারিস্তার দ্বারা দিয়ে লিখিকে লেখা হয়, কিন্তু আল্লাহ তাআলা এই মাসটাতে নিজেই তিনি কলম ধরে লিখেন, বলেন সুবহানাল্লাহ। তো ভাইজান, অতএব আপনাকে কতটি কথা বললাম আমি, যে শুধু কাজের কথাই বলেছি, আপনাকে আমি ফালতু কথা শুনাইনি। অতএব মা বোন বাবা ভাই যারা আছেন, আমি আপনাদেরকে বলবো যে পবিত্র মাস 1000, 2000, 5000, 200, 500 করে আপনাদের যত যার শক্তি আসুন তো 10-15টা কলম। আমি আপনাদেরকে সরাসরি কথাটা বলছি, অন্য কিছু কথা আর না বলে আর না বাড়িয়ে আল্লাহর হস্তে, যেহেতু 10 মিনিট আগে আমাকে বলেছে যে মাওলানা একটু কালেকশনের দিকে যান, আমি কথাটাকে আপনাদের সামনে তুলে ধরলাম। একজন 200 টাকা দান দিয়েছে, আল্লাহ এই দানকে তুমি সামনে গ্রহণ করো। মামুন, আমি আপনাদেরকে বলছি আল্লাহর ওয়াস্তে 500, 1000, 2000 আপনারাও আছেন যে 5000, 2000, 1000 দেনেওয়ালা কে আছেন যে আল্লাহর ওয়াস্তে এই মসজিদের জন্য একটু দান হাত থেকে বাড়িয়ে দিবেন। একজন 200 টাকা দান দিয়েছে, আল্লাহ এই দানকে সামনে গ্রহণ করো। বল জাহির বাবু পাড়া নাকি, নগদ 1000 টাকা, জমশেদের বাড়িওয়ালি 2000 টাকা, আচ্ছা বাবুপাড়া হাজার আলী 1000, বাবুপাড়া আচ্ছা সোহেল আক্তার 500 টাকা কালিয়া, আক্তারুলের স্ত্রী 2000 টাকা, বাবুপাড়া। বাবা শাশুড়ির নামে দোয়া চেয়েছে, আমিনের বৌমা 1000 টাকা কালিয়া, আলহামদুলিল্লাহ। এই করে করে 1000, 2000, 500 করে আল্লাহ দান এসেছে, অনেক আরো 500, 200 করে আল্লাহ এর দান দিয়েছে। আল্লাহ দানকে তুমি সামনে গ্রহণ করো, যে আশা দান দিয়েছে মনের বসন্ত সালাতে পূরণ করো, আমিন সুম্মা আমিন। আল্লাহ আরেকজন আল্লাহ গো 500 টাকা না জান দিল, দানকে আল্লাহ তুমি সামনে গ্রহণ করো। আল্লাহ এই পবিত্র মাসটাতে একটা মানুষ যদি কোরআন তেলাওয়াত করে, একটা অক্ষর পড়বে, আল্লাহ 10 নেকি আল্লাহ দেওয়া হবে। আল্লাহ এই নেকি আল্লাহ ডাবল পাবে, যা কিছু করি আল্লাহ সব কিছু ডাবল পাবো। হে আল্লাহ গো 500 টাকা দিয়েছে, এটা 5 লাখ করে আল্লাহ তুমি কবুল করো। জাকির হোসেন ভাই এখানে আসি, আল্লাহ 500 টাকা আল্লাহ দান দিল, এই দানকে আল্লাহ তুমি সামনে গ্রহণ করো, যে আশা দান দিল মনের বসা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন ভাই আমার এখানে ছিল, 2 বস্তা সিমেন্ট আর 500 টাকা দিল, আল্লাহ যে আশা দান দিল মনের বসা উদ্দেশ্যটা আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আসুন, বৎসর পরে আসিয়াছে তরে মাহে রমজান, করিতে পালন প্রভুর আদেশ, হও সবে আগুয়ান। বৎসর পরে আসিয়াছে তরে এই মাহে রমজান, করিতে পালন প্রভুর আদেশ, হও সবে আগুয়ান। আসেন আল্লাহর রাস্তা, আসুন তো মেহেরবানি করে এই মসজিদের জন্য আর সিমেন্ট গুলো 2-1 বস্তা করে। মা বোন আপনারা তো দিতে পারবেন, ইশারা করুন। জি একজন ভাই আসুন তো ভাই, আমি আপনাকে বলছি 1000, 2000, 500 টাকা করে এই আপনার মসজিদের জন্য দিয়ে আসুন। একটা সিমেন্টের বস্তা লিখান, 2 বস্তার আগে দিয়েছেন, ইনি 1 বস্তা। আর কেউ দিতে পারবেন কি? 1 বস্তা দিতে পারবেন? আনসুর আচ্ছা 500 টাকা দিয়েছেন, আল্লাহ দান, আল্লাহ দানকে তুমি সামনে গ্রহণ করো, যে আশা দান দিয়েছে মনের বসা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন 500 টাকা, আর 100 টাকা।
আলহামদুলিল্লাহ মহিজুদ্দিন উনি দিয়েছেন 1500 টাকা, উনি বাকি দিয়েছেন। মামুন আপনাদের কাছ থেকে কেউ 1-2 বস্তা করে সিমেন্ট কেউ দিতে পারবেন না? আছেন কি কেউ? যে হ্যাঁ আমি আছি। কে আছেন বলেন? কে লাইট মারছে রে ভাই? আল্লাহ, এভাবে কে লাইট মারে? সাধে মৌলানা সাহেব বলে না বলেন? আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আমাকে যা বলে গেল নাবি সাহেব বলে ও লাইট মারে না। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ একজন 200 টাকা আল্লাহ দান দিয়েছে। এই দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে আল্লাহ মনের বসরা উদ্দেশ্য গ্রহণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। এ মাহে রমজান এলো, এ মাহে রমজান এলো, বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো, বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে। আসুন ভাইজান, 1 বস্তা সিমেন্ট একজন বলেন। একরামুল 200 টাকা দিয়েছেন দান। ইকরামুল্লাহ 200 টাকা দিয়েছেন দান। জাকির মা 500 টাকা দিয়েছেন। আল্লাহ এই দানকে তুমি সবরে গ্রহণ করো। যে দান দিয়েছে মনের বসন উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন। আসুন মামু, আপনার কাছ থেকে আর বস্তা সিমেন্ট জাকির 500 টাকা, আপনার না সেটাগুলো আমার 500 টাকা, মহবুল 500 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই দানকে তুমি সাথে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে আল্লাহ উদ্দেশ্যকে পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আপনারা দান দেন, তো যত তাড়াতাড়ি দিবেন তত হাজির হবে। 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট আর 500 200 1000 2000 করে টাকা এটা আল্লাহর রাস্তায় দিয়ে যান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবেন। আসুন দিয়ে যান। আসুন, কেউ যেন আমরা অবহেলা না করি। মামুন আপনার কাছ থেকে 1 বস্তা সিমেন্ট এই মাসে দানগুলো করেন। এটা খুব সুবর্ণ সুযোগ। কেউ যদি পারেন সুন্নাতি দানগুলো নাকের কানের হাতের পায়ে এই দানগুলো। আলহামদুলিল্লাহ, হান্নান নামে উনিও দিয়েছেন 400 টাকা। এটা একজন আল্লাহ দান দিয়েছে। আল্লাহ এই দানকে তুমি সাথে গ্রহণ করো। আল্লাহ 1000 টাকা দিয়েছেন দান। আল্লাহ এই দানকে তুমি সাথে গ্রহণ করো। যে দান দিয়েছে মনের বসন উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন। আরেকজন ভাই আমার 100 টাকা আল্লাহ দান দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। দেখে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও। হায়াতের দিন ফুরালে খাতমা ঈমান মোরে দিও। ও আল্লাহ কালেমা নসিব মোরে দিও। দেখে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও। হায়াতের দিন ফুরালে খাতমা ঈমান মোরে দিও। ও আল্লাহ কালেমা নসিব মোরে দিও। তোমাকে করেছি পর দুনিয়ার বুকে, দুনিয়া করেছে পাপী। আচ্ছা, মাইনুল হক 800 টাকা জুমা মসজিদের পড়োশি, উনি 800 টাকা মাইনুল ভাই দিয়েছেন দান। আল্লাহ মাইনুল আল্লাহ গো এখানে আছে আল্লাহ 200 টাকা। মাইনুল হক ভাই উনি 800 আর মনিরুল ভাই উনি দিয়েছেন 200 টাকা আল্লাহ দান। আল্লাহ এই সকলের দানকে তুমি কবুল করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। হে মালিক রে আমার, এই পবিত্র মাসে আল্লাহ তুমি সকলের ভিতরে ঈমানকে বৃদ্ধি করো। ঈমানকে আল্লাহ তুমি বাড়িয়ে দাও। আল্লাহ যে আশা দান দিয়েছে উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। আর কে নাম বললেন? বেনামিতে আল্লাহ আরেকজন 200 টাকা দান দিয়েছেন, আরেকজন 500 টাকা আল্লাহ দান দিয়েছেন। আল্লাহ দানকে তুমি সবটা গ্রহণ করো। যে আশা দান দিয়েছে গ্রহণ করো। আরেকজন ভাই আমার আল্লাহ 100 টাকা আল্লাহ দান দিয়েছে। আল্লাহ এই সকলের দানকে আল্লাহ তুমি কবুল করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন
ভাইজান আমার, এটা আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে এই মসজিদের জন্য আর পবিত্র মাসকে যখন আমরা পেয়েছি, আমরা হাত ছাড়া যেন না করি। যে সাহাবীরা এই মাসটাতে তারা নেকির জন্য তারা ছুটাছুটি মুখাপুটি করতেন, আর আজকে আমরা এই মাসকে পেয়ে যাওয়ার পরে মাসের গুরুত্ব বুঝছি না। আল্লাহু আকবার। অতএব আমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে বন্ধু আমার, বাবা আমার, ও মায়েরা, বোনেরা, আসুন আল্লাহর ওয়াস্তে আরেকজন 500 টাকা দিয়েছেন, আল্লাহ এই দানকে তুমি সাদকা গ্রহণ করো। যে আরেকজন আল্লাহ বেনামিকে 500 টাকা দান কোন পথে আল্লাহ নেকি যেন পান। আরেকজন আল্লাহ ছোট্ট মনে খাটে আসিয়া আল্লাহ 100 টাকা দিয়েছেন দান, আল্লাহ দানকে তুমি সাদকা গ্রহণ করো। যে দান দিয়েছে মনের বসন উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আসুন তাড়াতাড়ি করে আসুন, আল্লাহর ওয়াস্তে নিয়ে যান। যত তাড়াতাড়ি দিবেন লোকটা এসে হাজির হবে। আসুন, দেরি করিয়েন না, একটুখানি আল্লাহর ওয়াস্তে। মামুন, আপনাদের কাছ থেকে আমি 5টা সিমেন্টের বস্তা চাইছি, একটা একটা করে। আসুন, ইনশাআল্লাহ দিতে পারবেন। আপনারা এখন পারবেন তো? লক্ষ্মীর ভান্ডার ফের বেড়ে গেল, কোনো টেনশন না আপনাদের। একটু আল্লাহর ওয়াস্তে যদি পারেন 1 বস্তা সিমেন্ট, কোনো মা আমার বলেন তো, হাতের ইশারা করেন তো, আমি দিচ্ছি। কে আছেন বলুন? একটা শুধু হাতের ইশারা করুন, বা কোন ছোট ছেলের হাতে বলে পাঠান। আপনাকে বলছি 5 জন আমার 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের প্রতি ফরজ করেছেন, তো একটু মেহেরবানি করে দিয়ে যান। বাবা ভাই, আপনার আল্লাহর ওয়াস্তে নগদ বাকি আপনার এই মাসটা দিয়ে অবশ্যই আল্লাহর ওয়াস্তে দেওয়ার চেষ্টা করুন, কেউ অবহেলা না করে। জি, তুমি কোন বাগানের ফুল। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এই ভাই আল্লাহ বোনের জন্য 200 টাকা আল্লাহ দান দিয়েছে। আল্লাহ গো, তার বোনের ব্রেনটা আল্লাহ একটু শর্ট আছে, আল্লাহ তুমি ভালো করে দাও, হয়ে যা। আল্লাহ তুমি ডাক্তার সার্জেন 200 টাকা দিয়ে ভাই আর বোনের কত সম্পর্ক, আল্লাহ ভালোবাসা। 200 টাকা দিয়ে আল্লাহ নিজের বোনের অসুখটাকে দূর করে নিতে চাইছে। মামুদরে আমার, আল্লাহ তার কি অসুখ আছে, তার পেটটাকে তুমি ভালো করে দাও। আল্লাহ যতদিন হায়াত দিয়েছ আল্লাহ সুস্থ শরীরে রাখো, আর আল্লাহ তুমি তার ব্রেনটাকে আল্লাহ ঠিক করে দাও। আল্লাহ তুমি ডাক্তার সার্জেন আল্লাহ 200 লোকে 2 লক্ষ করে আল্লাহ তুমি কবুল করো। আরেকজন মুর্তজের বোন, আচ্ছা মুর্তজের বোন 500 টাকা, আয়ের স্ত্রী 50 টাকা আল্লাহ দান দিয়েছে। তোমার মা সিমেন্টের বস্তা, তো তোমার মার নাম কি? তোমার মার নাম রেহেনা? আচ্ছা, লিখে দেন তো। তোমার আব্বার নাম লিখে দাও, লিখে দাও তোমার আব্বার নাম। 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। আচ্ছা, একজন রেহেনা বোন হলো, আর 4টা জি বা খালা, আর 4 জন, একটা হলো মানে রেহেনা বোন হলো, রেহেনা, তা আর 4 জন বলেন। আমি 5 জনকে চেয়েছি, ইনশাআল্লাহ এটা আল্লাহর কাছে আশা করি পূরণ হবে। তাড়াতাড়ি করেন, একটু মেহরবানি করে দেন। জি, বলেন, আল্লাহ বলুন। জি, মোহাম্মদ তাড়াতাড়ি বলেন। 1 বস্তা সিমেন্ট, বেশি নয় গো। এখন হয়তো সুবহানাল্লাহ, আমি এবার আপনাদেরকে পাঠাচ্ছি যে চাদর নিয়ে যান। মানে এখানে 9000 টাকা এসেছে, আমি ওটাকে ছেড়ে দিলাম, তো 9000 টাকা ধরলাম, আর 1000 মিলিয়ে দিলে তো দিতে পারবেন। 10000 টাকা এখানে আপনাকে কোনে আমার স্ত্রী থাকাকালীন 2-3 মিনিটের মধ্যে পূরণ করতে হবে। আপনি সিমেন্ট দিবেন না, চাদর দিবেন তো ইনশাআল্লাহ 1000 টাকা পাবেন, দিবেন 1000 টাকা। এখানে 9000 টাকা এসেছে, আর 1000। হ্যাঁ ভাই বলুন, আপনি বলুন। আচ্ছা, মায়ের জন্য আল্লাহ 500 টাকা আল্লাহ দিয়েছে। আল্লাহ রাব্বান নাস আজাহাবিল বাসস কন্তাসফি লা
টাকা মা বেলার স্ত্রী আল্লাহকে 100 টাকা এবং এক বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ ভাইয়ের মা অসুস্থ আছে, আল্লাহ তুমি অসুস্থকে আল্লাহ তুমি দূর করে দাও। তুমি ডাক্তার সার্জেন আল্লাহ তুমি এই আল্লাহ গো এই টাকার বিনিময় আল্লাহ 500 টাকার বিনিময় অসুস্থটাকে আল্লাহ তুমি সরিয়ে দাও। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দেখো 1000 টাকা মিলিয়ে দিলে তো মাথানা আর দাম করে দেন। চাঁদনি বলছে 9000 টাকা আছে আর 1000 টাকা চেয়েছে এক আল্লাহর রাস্তে। তারপরে পরবর্তী বক্তাকে দিবেন, এটা আলহামদুলিল্লাহ। কিন্তু এখন তো অন্তত 1000 টাকা দেন জি, যেটা ওভার হয়ে যাবে পরের বক্তা বন্দি করে আবার নিবে। তার স্ত্রী যাকাত, আচ্ছা এক বস্তা কালিয়ার ফজলুর স্ত্রী বেটি এক বস্তা, আর এটা যাকাতের স্ত্রী। যাকাতের স্ত্রী দিল, এখন ফরজের স্ত্রী বাকি আছে জি। তো 500 টাকা দিয়েছে আবু সামা দোকানদার, 1000 টাকা আছে নাকি 1000 টাকা। আবু সামা দোকানদার 1000 টাকা আল্লাহ দিয়েছেন দান হলে পথে আল্লাহ নীতি যেন পান। আচ্ছা আচ্ছা, এই ভাইয়ের মাতা 100 টাকা দিল, আল্লাহ দোয়া চেয়েছেন আল্লাহ তুমি এই দানটাকে কবুল করো। যে আছে আল্লাহ কো দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন বেল্লাল এক বস্তা সিমেন্ট এবং 400 টাকা দিয়েছেন দান অনুপতি আল্লাহ নেকি যেন পান। এটা আল্লাহ আরেকজন বেনামিতে আল্লাহ 40 টাকা আল্লাহ দান দিয়েছে। এই দানকে আল্লাহ তুমি সবাই গ্রহণ করো। যে সে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জি নবী কি তোর আপন ছিল না রে মুসলমান, নবী কি তোর আপন ছিল না, নবী কি তোর আপন ছিল না রে মুসলমান, নবী কি তোর আপন ছিল না। হাইল মাস্টার মা দিল 3000, হাল মাস্টার দিল 3000। আলহামদুলিল্লাহ হাইল মাস্টার মা 3000 এবং উনি দিলেন 3000। আলহামদুলিল্লাহ দুইজন মা আর ছেলে মিলে 6000 টাকা আল্লাহ এই মসজিদকে দিল। আল্লাহ ওই দানকে তুমি সাথে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বছর উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন। আর একজন ভাই আল্লাহ এখানে আসিয়া 100 টাকা আল্লাহ দান দিয়েছে। এই দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আজহারের স্ত্রী 1400 টাকা, আর একটা মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে আর 1000 টাকা, আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একটা মেয়ে 500 টাকা, টোটাল 2900 টাকা। 2900 টাকা টোটাল দিয়েছেন। এখানে জি। আকবরের মা দিয়ে 500 টাকা, হ্যাঁ হ্যাঁ, আকবর 500 টাকা, আর রিয়াজউদ্দিনের স্ত্রী রিয়াজুদ্দিনের স্ত্রী 500 টাকা। আল্লাহ সকলে মহিলাদের দান আছে আল্লাহ, আর এখানে টোটাল 2900 টাকা দান এসেছে। আল্লাহ কি উদ্দেশ্য নিয়েছে আল্লাহ তুমি উদ্দেশ্যকে পূরণ করো। শুনলাম অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ গো, এই দানের বিনিময়ে আল্লাহ তুমি তার ওই যে অ্যাক্সিডেন্ট কি হয়েছে আল্লাহ তার শরীরকে তাড়াতাড়ি করে আল্লাহ তুমি ভালো করে দাও। আল্লাহ এই দানটাকে তুমি আল্লাহ কবুল করো, তার পরিবারকে আল্লাহ তুমি ভালো রাখো। মনে গেছে আচ্ছা আচ্ছা, মুসা হাজির বউ, আচ্ছা যাও হোক, হ্যাঁ বৌমা দিয়েছেন 400 টাকা। আল্লাহ দোয়া চেয়েছে সকলের জন্য আল্লাহ দোয়া করা যাচ্ছে। আল্লাহ তুমি সকলের দানকে এই পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ তুমি কবুল করো। সত্যি একটা আমরা এমন সৌভাগ্যবান যে আমরা বেঁচে আছি, মাসটাকে আমরা পেয়েছি। আল্লাহ দানকে তুমি সাথে গ্রহণ করো। আরেকজন আল্লাহ মিঠু ভাই উনি 500 টাকা আল্লাহ দান দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জি
নবী কি তোর আপন ছিল না রে মুসলমান, নবী কি তোর আপন ছিল না। নামাজ রোজা ছেড়ে দিলি, দুনিয়ার প্রেমে পড়ে রইলি। নামাজ রোজা ছেড়ে দিলি, দুনিয়ার প্রেমে পড়ে রইলি। হাদিস কোরআন কিছুই মানলি না রে মুসলমান, নবী কি তোর আপন ছিল না, নবী কি তোর আপন ছিল না রে মুসলমান, নবী কি তোর আপন ছিল না। আলহামদুলিল্লাহ, শেষ মুহূর্তে একজন ভাই 100 টাকা আল্লাহ দান দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যে দান দিয়েছে ভাই বসনা উদ্দেশ্যটা আল্লাহ গ্রহণ করো। আমিন সুম্মা আমিন। মামুন, আমি আর লম্বা করছি না, প্রায় আমার কাছাকাছি 1.5 ঘন্টা ধরে আমি আলোচনা করছি। তো যাই হোক, কথা হলো যা বললাম ওরা হাদিস থেকে, কথা হলো আমরা শুনলেই হবে না, আমাদেরকে আমলে পরিণত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করতে তৌফিক দিন এবং সকলকে আল্লাহুম্মা আমিন। বাবা ভাই মা ও বোনেরা, সামনে যে আরো আমাদের যে রমজান এবং এই যে সিয়াম আমরা যে পালন করছি, আজকে 7 রোজা গত করলাম, সামনে যে কটা রোজা আছে আমরা সঠিকভাবে মানিনুল ইসলাম 1000 নগদ, 1000 বাকি মানিনুল ইসলাম। আল্লাহ তুমি এই দানকে তুমি কবুল করো। আমিন সুম্মা আমিন রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তাআলা দোয়া করো, আল্লাহ সকল মুসলিম নর ও নারীর জন্য আল্লাহ দোয়া করি, আল্লাহ তুমি আমাদের স্বাস্থ্য শরীরকে আল্লাহ তুমি ভালো রাখো, সুস্থ মিজাজে সুস্থ শরীরে যেন আমরা এই সঠিক 30টি সিয়ামকে পালন করে আমরা কাটাতে পারি। আল্লাহ তুমি এই তৌফিকটা দান করো সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা নতুন মুসাল্লি, নতুন নামাজি, আল্লাহ তুমি তাদের হেদায়েত দান করো, আল্লাহ সঠিক পথে দিশা দাও। আল্লাহ এই আল্লাহ তোমাদের এই অ্যাপ্লিকেশন আল্লাহ তুমি আমাদের ঈমানকে আরো বাড়িয়ে দাও। আমিন সুম্মা আমিন রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন আল্লাহ শেষ মুহূর্তে 500 টাকা আল্লাহ দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। ভাই ভালো থাকেন, সুখে থাকেন, আল্লাহ আমাদের সকলকে ভালো রাখেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।